আমাদের চরমনায় মুজাহিদের মধ্যে একদল দেখা যায় যে যাদের মধ্যে আল্লাহ পাক কিছু মহাব্বত দিছে, মহাব্বত দেওয়ার পরে সঠিক রাস্তা বাদ দিয়া বাইপাস রোডে হাঁটা শুরু করছে। তুই নিয়ামতের কদর করতে পারলি না গাধা। আল্লাহ নিয়ামত দান করছিল, অনেক মুজাহিদকে দেখছে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করছিল, কিন্তু এখন তাকাইয়া দেখতে আছে নিয়ামতকে আল্লাহ পাক জানি না কোন গুমরাহির কারণে ওর নিয়ামত ছিনিয়ে নিতে আসে। প্রথম মুজাহাদা করার কারণে তার মধ্যে মারেফত, মোহাব্বত, ইশক, জজবা ঠিকই আসছিল, কিন্তু কিসের জন্য কোন কারণে সবকিছু ধ্বংস করে ফেলাইতেছে। এখন আর সেই দিকে যায় না, সেই দিকে চলে না। এমনকি এমনও শুনছি কিছু চরমনে মুজাহিদরা বিভিন্ন জায়গায় গিয়ে রাত্রে অনুষ্ঠান করে, যার মধ্যে হারাম হারাম গান পর্যন্ত তারা সেখানে গায়। এরকম শোনা যায়। আল্লাহ মাফ করে দেব, তুমি নিয়ামতকে ধ্বংস করে ফেলছ, তুমি শেষ করে ফেলাইছ। আল্লাহ আমার নিয়ামত দান করছিল, তুমি কত চেষ্টা সাধনা করার পরে যে নিয়ামত আল্লাহ তোমাকে দান করছে, সেই নিয়ামত তুমি নিজের হাতে পায়ের মধ্যে দলিত করতে আস। তোমার কত ত্যাগ, তুমি নামাজের মধ্যে ঠিক মতো পড়ছ। তোমার দেখো তো সেই আগে সেই হালাত আছে কিনা। চরমনে অনেক মুজাহিদ প্রথম যে অবস্থা ছিল ওখানে অবস্থা নাই। খাস করে ইসলামী আন্দোলনের উপর জোর দেওয়ার পরে তরিকার অবস্থা কেড়ে আসে। এখন শেষের পথে, আমি জানি না আগামী 10, 15, 20 বছর কি হবে, এটা আমার জানা নেই, আমি জানি না। এমনকি হাজারো ইসলামী আন্দোলনের লোকেরা ধারণা করে জিকির আজকাল আমাদের জন্য না। আজকে আমিল মুজাহিদ পীর সাহেব হুজুর বয়ান করছেন ফজরের সময়, চমৎকার বয়ান করছেন। অধিকাংশ ইসলামী আন্দোলনের লোকেরা এখন আর মাহফিলে যায় না, ওই মফাসলের মাহফিলগুলো যায় না, এবং জিকির আজকার তো প্রশ্নই আসে না। আমার ধারণা ইসলামী আন্দোলন 80% যারা বেশি বেশি দায়িত্বশীল, এদের চোখ পানি শেষ হয়ে গেছে। এটা আমার ধারণা, জানি না সত্য মিথ্যা, জানি না, আমার ধারণা মিথ্যাও হতে পারে। 80% ইসলামী আন্দোলনের যারা ভালো ভালো দায়িত্বে আছে, চোখের পানি শেষ, চোখের পানি নাই, জিকির শেষ, নফল ইবাদত শেষ। আমার নজরে দেখছি সেই মোহাব্বত নাই। আগে দেখছি মুজাহিদরা এক এক জায়গায় মাহফিলে এক একজন মুজাহিদ এক এক দাওয়াত দিয়া সবাইকে মাহফিলে নিয়ে আসতো। এখন একা কোনো কারণে আসে, কোন লোকের দাওয়াতও দেয় না। সে জজবা নাই, তো সে জজবা শেষ হয়ে গেছে, সেই জজবা নাই। এইটা কি ইসলামী আন্দোলন? ইসলামী আন্দোলন করা হয়েছে তোমাকে হাকিকত থেকে দূরে রাখার জন্য। তুমি কোন দিকে যাইতেছো? ছাত্র আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না, যুব আন্দোলন কাজ করে তরিকা আমাদের কাজ না, শ্রমিক আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না। তাই মুজাহিদদের এটা কাজ হবে কেন? এদের ঠাট্টা পড়ছে কিসে? এদের পাগড়ি আটকেছে কেন? এদের এই কাজটা হবে কেন? তাজকিয়া নফস কি শুধু যারা মুরিদ হবে তাদের? তা তুমি কি হইছো? তুমি মনে রাখিও, মূল যদি ধ্বংস হয়ে যায়, শাখা কোনোদিন টিকতে পারে না। এই কথা লিখিয়ে রাখো, ভালো মতো লেখো। যেখান থেকে চরমোনায় শুরু, সেই মূল যদি নষ্ট করে ফেলো, এই শাখা টিকবে না। চরমোনায় মুজাহিদরা যুক্তির মাধ্যমে, বহুত বড় আইলের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেয় নাই, মোহাব্বত এবং ইশকের মাধ্যমে মানুষকে দাওয়াত দিছে। আমার জানা মতে হাজারো গেটের দারোয়ান মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। হাজারো ড্রাইভার মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। আর তোমার মতো আমার মতো বহুত আলেমরাও দাওয়াত দেওয়ার কারণে কোনো দাওয়াত কবুল হয়নি। এর কারণটা কি? আপনারা জানেন কাদিসিয়ার যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ ভয়াবহ যুদ্ধ হয়েছিল মুসলমানদের সাথে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় মশওয়ারা হয়েছিল যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে পাঠাবেন, কিন্তু আবার মশওয়ারা হয়েছে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তো মদিনায় থাকবেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই পরামর্শ করলেন, সবাই খুশি হয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, নসিহতগুলো কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আমি এখন কয়েকটা কথা বলবো, কিয়ামত পর্যন্ত মনে লাগার মতো কথা।
আজকে এমনি তো বুঝেন গলার অবস্থা খারাপ, এর জন্য সুর টুর দিয়ে বেশি বয়ান করতে পারবো না। আমি কয়েকটা কথা বলে খুব ভালো মতো শোনেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ডাকলেন, ডাকিয়ে বলেন, সাদ শোনো, তুমি নবীর মামা, এই চিন্তা করিও না, তুমি সাহাবী, এই চিন্তা করিও না। এরপর কি নসিহত করলেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বংশের সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগি সম্পর্ক। এটা সবচেয়ে কঠিন কথা। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগির সম্পর্ক, বংশের না। আমি বড় লোকের হিসাবে না, আল্লাহর সম্পর্ক। আমি মন্ত্রী হয়েছে এর জন্য আল্লাহ আমার সাথে সম্পর্ক করছে না, আমি প্রেসিডেন্ট হয়েছি এর জন্য আল্লাহ আমাকে মহাব্বত করেন, ব্যাপারটা এরকম না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসে? ইবাদতে। শোনো সাদ, আল্লাহর কাছে কে বড়, কে ছোট, কে বংশীয়, কে নন বংশীয়, কে মন্ত্রী, কে এমপি, কে প্রেসিডেন্ট, কে পীর, কে মুরিদ, আল্লাহর কাছে এর কোনো পরিচয় নাই, এর কোনো পরিচয় আল্লাহর কাছে। সবাইকে নেকের দাওয়াত দিবা, তাকওয়া অনুযায়ী চলতে বলবা। আর তাকওয়া হলো আল্লাহ পাকের আনুগত্যতা লাভ করা, গুনার থেকে বাঁচিয়া থাকা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নিয়ে রওনা করলেন। তখন তিনি রুস্তুমকে একটা বাণী পাঠাইলেন, ইন্নামাই কওমান ইউহিব্বুনাল মাউতা কামা ইউহিব্বুনাল খামারা। আমার সাথে এমন একটা জাতি নিয়ে আমি আসতেছি যারা মৃত্যুকে এত বেশি পছন্দ করে, যেরকম তোমরা শরাফকে মোহাব্বত করো, তারা মৃত্যুকে সেইভাবে মোহাব্বত করে। মুসলমানরা মৃত্যুকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। ইন্নামাই কওমান ইউহিব্বুনাল মাউতা, আমার সাথে এমন একটা কম নিয়ে আসতেছি যারা সবচেয়ে মৃত্যুকে বেশি মোহাব্বত করে, সেই কম নিয়ে তোমাদের কাছে আসতেছে। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কি ভাই? জোরে বলেন। না তুমি মন্ত্রী, না তুমি এমপি, না তুমি মিনিস্টার, না তুমি কোরাইশি, না তুমি চামার না ঋষি, তুমি চামার না ঋষি, তুমি মেতর না গোলাপ, তুমি বড় না ছোট, তুমি সুন্দর না কালো, তুমি দুনিয়ার মধ্যে দামি না নন দামি, এর সাথে আমার মাওলার কোনো সম্পর্ক নাই। আমার মাওলার সাথে একটা গোলামের সম্পর্ক হইতে পারে, মালিকের সম্পর্ক না হইতে পারে। আমার মাওলার সাথে দারোয়ানের সম্পর্ক হইতে পারে, ওই ঘরের মালিকের সাথে সম্পর্ক না হইতে পারে। আমার দাদাজান রহমাতুল্লাহর কাছে তার এক মুরিদ আসিয়া বলে, হযরত আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান রহমাতুল্লাহ বললেন, তোমার কি আগের সবকে তাসির হয়েছে নাকি? বলে হ্যাঁ তাসির হয়েছে। বলবো না দেখাবো? তাহলে দেখাইলে ভালো হয়। যখন ওই ব্যক্তি জিকির শুরু করছে, যখন শ্বাস টান মারছে, দেখে পশমগুলি উপরের দিকে উঠিয়া গেছে। আবার যখন শ্বাস ছাড়ে, দেখে পশমগুলি ঝাঁত করিয়া নিচের দিকে নামিয়া গেছে। জিকির করে পশমে জিকির শুরু করিয়া দিছে। এবার দাদাজান রহমাতুল্লাহ বললেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করলা? এবার ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, সারা রাত্র সজাগ থাকি,
আমি চিন্তা করলাম দরজার সামনে বসিয়া দেখি আমি কাজটা কি করব। আমি চিন্তা করলাম আকাশের যতগুলি তারকা আছে এই পরিমাণ মাওলার জিকির করব। আমি আর ঘুমাই না, সারা রাত্র আমার মাওলাকে ডাকি, আল্লাহ আল্লাহ। আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলাই নেমাত দান করছে। আমি আগেই বলছি আমার মাওলার সাথে সম্পর্ক বন্দিগির সম্পর্ক। যে যত ইবাদত করবা সে তো আমার মাওলাকে পাবা। দেখো আমরা বারবার একটা কথা বলতে চাই, এখান থেকে ঢাকা আমাদের থেকে অনেক দূরে। কেউ যদি ভাষান্তরে যায় ঢাকা দূরে না কাছে, ঢাকা কাছে। আবার কেউ যদি চাঁদপুরে যায় ঢাকা আরো কাছে। কেউ যদি মুন্সিগঞ্জে যায় ঢাকা আরো কাছে। তার মানে ঢাকা ঢাকার জায়গায়, তুমি দূরে তুমি কাছে, তুমি অগ্রসর হও তুমি পিছনে যাও। ঠিক আমার মাওলা আমার মাওলার জায়গায় আছে, তুমি দূরে আমি দূরে। যারা মাওলার দিকে অগ্রসর হয় তারা মাওলার কাছে, আর যারা মাওলার থেকে দূরে তারা মাওলার থেকে দূরে। আল্লাহ আসলে তো মাওলা মাওলার জায়গায় আছে, তুমি দূরে আমি দূরে, অমুকে কাছে অমুকে কাছে।